এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের প্রথমে 22 দফা দাবি ছিল, এরপরে কিন্তু তারা বেশ কিছু দাবি নিয়ে কিন্তু ভিসি বরাবর আবেদন করেছিলেন, দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেই দাবি দেখেছি 4 দফায় পৌঁছায় এবং শেষ পর্যন্ত কিন্তু 1 দফার দাবিতে পৌঁছেছে শিক্ষার্থীরা। সেই দাবিটি হচ্ছে যে ভিসিকে অপসারণ করতে হবে এবং সেই ভিসির অপসারণের দাবিতে কিন্তু বিগত 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা প্রতিদিনই কিন্তু তাদের যে আন্দোলন সংগ্রামের যে গুলো রয়েছে সেগুলো কিন্তু পালন করছেন। এক পর্যায়ে কিন্তু তারা গতকাল রাতে আমরা দেখেছি যে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি দিয়েছিলেন আজ দুপুর 2টা পর্যন্ত। তাদের একটি আলটিমেটাম ছিল, কিন্তু সকাল রাতে তারা একটি সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনের পরে কিন্তু আমরা দেখেছি তারা আমরণ অনশনের দিকে যায় এবং সেখানে কিন্তু রাত 11:30টার দিকে তাদের এই আমরণ অনশন শুরু হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এতে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ভিসি অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এই আন্দোলন অব্যাহত থাকবেন। আমরা যেটি দেখেছি যে এই শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকদের একটি অংশ। এর সাথে কিন্তু আমরা গতকাল দেখেছি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের একটি অংশ কিন্তু এখানে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং সকালে যখন আমরা এখানে এসেছি তখন আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু তাদের সাথে বসেছেন, তারা কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলছেন বিভিন্ন সময় তারা 22 দফার দাবি তুলেছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার পর কিন্তু আসলে তারা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু একটি দাবিও তাদের পূরণ হয়নি। উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন সময় উপাচার্য মামলা করেছেন, সেই মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। এরপরে কিন্তু জিডি করা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। তারা বলছেন যে কথায় কথায় তাদের বিরুদ্ধে মামলা হামলা, তাদের বিরুদ্ধে জিডি করা হচ্ছে। এই বিষয়টি থেকে তারা পরিত্রাণ চাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ভিসি অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা যে আন্দোলনগুলো দিচ্ছেন এই আমরণ অনশনে তারা যদি তাদের মৃত্যু ঘটে সেক্ষেত্রে তারা এখান থেকে উঠবেন না যতক্ষণ পর্যন্ত এই ভিসির অপসারণ ঘটবে। আমরা এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, শিক্ষকরা যেটি বলছেন দীর্ঘ 9 মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে ভিসি তাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের সাথে একাত্মতা করেছেন, কিন্তু যারা সাধারণ শিক্ষক রয়েছেন তাদেরকে আসলে করা হয়নি এমনটি অভিযোগ করছেন তারা এবং তারাও চাচ্ছেন যে আসলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করে বলেছেন যে আসলে তারাও চাচ্ছেন এই ভিসিকে দ্রুত অপসারণ করা হোক এবং শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে তারাও একাত্মতা প্রকাশ করেছেন। ইতিমধ্যে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন কিন্তু শাটডাউন রয়েছে। বরিশালের শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের সকল শিক্ষা কার্যক্রম শ্রেণীকক্ষ থেকে কিন্তু বিরত রয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা। বরিশাল থেকে বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন।